আওয়ামী লীগ থাকতেই দেশের মানুষ শান্তিতে ছিল। আগে দাবি দেওয়ার কথা ছিল, এতদিন তারা কেন আসে নাই? ঢাকা না, বরং এটি একটি আন্দোলনের নগরী। 5 আগস্টের পর থেকেই যেন থামছে না দ্বন্দ্ব সংঘাত। ঢাকা যেন পরিণত হয়েছে প্রতিবাদ আর দাবি আদায়ের নগরীতে। এ নিয়ে কি ভাবছে সাধারণ মানুষ? সাম্প্রদায়িক আক্রমণ এবং যেই হিন্দুদের উপর আক্রমণগুলো হয়েছিল, এখন আবার যেই হিন্দু মুসলিম দাঙ্গা এই ইসকনের ঘটনাকে কেন্দ্র করে তৈরি হচ্ছে, এইগুলো কিন্তু আলটিমেটলি এই যে হাসিনা সরকার বা আওয়ামী লীগ সরকারকে বৈধতা দেয় যে তারা থাকতেই অসাম্প্রদায়িক রাষ্ট্র ছিল, আওয়ামী লীগ থাকতেই দেশের মানুষ শান্তিতে ছিল, এই ধরনের একটা মানুষকে বোঝানোর পায়তারা কিন্তু চলছে। তো এই আক্রমণের পেছনে শুধুমাত্র উগ্রবাদী গোষ্ঠীগুলোর পাশাপাশি আওয়ামী লীগের এজেন্ডাও বাস্তবায়ন হচ্ছে এবং সেটার পাশাপাশি এইটাও প্রমাণিত হচ্ছে যে বর্তমান যে সরকার, তারা আসলে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনকে কার্যকর করতে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে। ঢাকা শহরের বর্তমান চিত্র দেখলে মনে হয় যে এটি আসলে রাজধানী ঢাকা না, বরং এটি একটি আন্দোলনের নগরীতে আসলে পরিণত হয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি গত কয়েক মাসের যে টানা বিভিন্ন মহলের যে আন্দোলন। এবং সত্যিকার অর্থে আন্দোলন মূলত কোনো একটি গ্রুপ পিছন থেকে কলকাঠি নাড়ছে বলে আমরা মনে করছি। কারণ 17 বছরের যদি মানুষের দাবি না থাকে, আকাঙ্ক্ষা না থাকে, তাহলে এই আন্দোলনটা একদিনেই এত বড় হয়ে যেত না। এটা শুধু এই মনে করার দরকার না। এটা ঠিক কোটা থেকে শুরু হয়েছে, কিন্তু মানুষ আরও দীর্ঘ, এই আন্দোলনটা শুধু ওই কোটার সময়টা থেকে ছিল না, এটা দীর্ঘ আন্দোলন। এবং এটা যারা বলে যে এতদিন কোথায় ছিলেন, তাদের এটা খুব ভালোভাবেই বোঝা দরকার যে এতদিন কোথায় ছিলেন এটা কোনো কথা না। প্রত্যেকেই তার জায়গা থেকে আন্দোলন করার চেষ্টা করেছে, হয়তো বা সংগঠিতভাবে করতে পারে নাই। আন্দোলনের মাধ্যমে যে রাজপথের যে চিত্র সেটিকে চেঞ্জ করে দেয়, রাষ্ট্রের যে অর্থনৈতিক যে অবস্থা সেটিকে আসলে স্তম্ভিত করে দেওয়ার একটি পায়তারা বিভিন্ন মহল চেষ্টা করছেন। স্বৈরাচারী হাসিনা যদিও দেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু তার দোসরেরা এখনো তো এই দেশেই বিদ্যমান রয়েছে। তিনি বাইরে গিয়েও বাইরের দেশে বসে বসে ষড়যন্ত্র করছে, এই দেশে কিভাবে ষড়যন্ত্র করে মানুষকে বিভক্ত করা যায়, কিভাবে আবার তিনি ক্ষমতায় আসতে পারেন, এই ষড়যন্ত্র করে যাচ্ছেন তিনি। আর সেই ষড়যন্ত্রই বাস্তবায়ন করছে তার দোসরেরা, সেই নিষিদ্ধ জঙ্গি সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা তো এখনও সেই স্বৈরাচারের দোসরেরা এই দেশে বিদ্যমান। তারা প্রতিনিয়ত কখনো রিক্সা লীগ হয়ে, কখনো আনসার লীগ হয়ে তারা এই দেশে এই ষড়যন্ত্রগুলো বাস্তবায়ন করে যাচ্ছে। ইসকনের যে ঘটনাটা, ইসকন এদেশে যেভাবে তারা কার্যক্রম চালিয়ে আসছে তা নিয়ে একটা ঝামেলা আছে। তো সেই জায়গা থেকে সেখানেও যদি ঢোকা যায় এবং সরকারকে আপনার বিতর্কিত করা যায়, সেটা কিন্তু অলরেডি তার এক প্রকার প্রথম অবস্থায় সাকসেস হয়েছে। তো আমি বলতে চাচ্ছি, দাবি দেওয়ার ব্যাপারটা থাকবে যে এর আগে দাবি দেওয়ার কথাই ছিল, এতদিন তারা কেন আসে নাই। কথা আসলে ওইভাবে ডালাওভাবে বলাটাও আবার ঠিক না। আমি যেভাবে বললাম, প্রত্যেকটা সেক্টর থেকেই বলা হয় যে আওয়ামী লীগের লোকজন আসছে, দাবি দেওয়ার জায়গাটাও যৌক্তিক, কিন্তু সরকারকে বিবেচনা করতে হবে ঠিক যৌক্তিক দাবিগুলোকে তাকে আগেই যাতে সমাধান করার জন্য বক্তব্য সে আগে দিয়ে রাখে, সেটা তারা স্যাটিসফাইড হয়। কিন্তু সংস্কার করবেন, সেই সংস্কারের আলাপ কতদিন মেয়াদি, কী কী সংস্কার, সেগুলো কিন্তু এখনও অস্পষ্ট, কমিশনগুলোর উপর ডিপেন্ড করে। কিন্তু আপনি আশ্বস্ত করার যে একটা মানসিকতা থাকে না উপদেষ্টা পরিষদের, কিন্তু সেটা আমরা দেখি না। সামনে যেন আর তারা কোন ধরনের ষড়যন্ত্র না করতে পারে, এই জন্য আমার মনে হয় প্রথমেই তাদের বিচার হওয়া দরকার। তো কিছু গ্রুপ অফ পিপল তাদের কথায়, তাদের লিকুইড মানি পেয়ে মদতপুষ্ট হয়ে বিভিন্ন ধরনের উগ্রতা সৃষ্টির পায়তারা চালাচ্ছে। কিন্তু আমরা যেটা দেখেছি, এখনও বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে এবং ভবিষ্যতে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ থাকবে। প্রতিনিয়ত কিন্তু স্বৈরাচারের আরও যারা দোষর ছিল ওরা সাহস পেয়ে যাচ্ছে, তারা কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন ষড়যন্ত্র করছে। আপনারা আগে সেই স্বৈরাচারের দোষরদের, গণহত্যার সাথে জড়িত ব্যক্তিদের বিচার করুন। সারা দেশে দেখলাম যে একটা আতঙ্ক বিরাজ করলো। অমুসলিম এবং অবাঙালি যেসব ভিন্ন ধারার মানুষজন আছে, ভিন্ন সম্প্রদায়ের, তাদের বাসাবাড়ি ভাঙচুর এবং আক্রমণের ঘটনার মধ্যে দিয়ে সারা দেশে একটা নৈরাজ্যপূর্ণ পরিস্থিতি, লুটপাটের একটা পরিস্থিতি গেল। বেকায়দায় কেন পড়বে? সে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্যই তো ক্ষমতায় এসে বসেছে। সে নিশ্চয়ই তার নিজের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আসে নাই, তাহলে তাকে বেকায়দায় ফেলার কোনো কারণ দেখছি না আর কি। সেই যে সংখ্যালঘুদের উপর আক্রমণের মাধ্যমে যেই আক্রমণের একটা ধারা শুরু হলো, ওই সিরিজ আক্রমণ এখন পর্যন্ত চলছে এবং এর মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন বা আওয়ামী লীগের বৈধতা দেওয়ার কাজটাও আসলে হচ্ছে বলে আমি মনে করি।